কখনো জাহির করো না। হযরত বিলাল উঠে বলেছে, জীবন যদি দেওয়া লাগে দিয়ে দিব, তারপরেও কালেমা ছেড়ে দিব। আর আমার মা বোনেরা, এত ওয়াজ করা হয় তারপরেও পর্দা থাকে না, নামাজ থাকে না, কুরআন থাকে না গো মা। তুমি কার আশা করে বসে রয়েছো? কে যাবে তোমার সাথে কবরে বলো তো? দুনিয়ার কেউ যাবে না। যারা দুনিয়াতে চালাক গো মা, শত কাজের ভিতরে দিয়া আল্লাহর ইবাদত করে, করে কি করে না? এবাদত যারা করে তার কাছে কোনো উজোর থাকে না। আর যারা এবাদত করে না তারা কত রকমের উজোর দেয়, আছে না? মা বোনেরা, ইফতারি তৈরি করতে গিয়ে আসরের নামাজে কাজা, ইফতারি খাইতে খাইতে গো মা মাগরিবের কাজা, তারপরে ইস্তেকার কাজা, তারপরে দরদিরা দেখেন ঈশার নামাজের আজান না হইতে ঈশা পড়ে ঘুষি করে শুয়ে পড়ে তারাবি কাজা, আছে না মহিলা? আহারে দরদি মা বোনেরা, আর যারা ইবাদত করে আসর কাজা নাই, মাগরিব কাজা নাই, মা বোনেরা শাস্ত্র নামাজও কাজা নাই, তারপরে তারাবি কোনোদিন কাজা করে করে নাকি? আল্লাহর প্রেমিক বান্দা যারা তারা কখনো কাজা করে না। আল্লাহর বান্দারা কানে লাগাও, এই যে বিলাল মা বোনেরা গাধার ঘরে থাকতো, গাধা নিয়ে থাকতো, গাধার পেশাবের দুর্গন্ধ, গাধার পায়খানার দুর্গন্ধ, কাজ ছিল গাধার পেশা পায়খানা পরিষ্কার করা। যায়া দেখছে গাদাগুলো সব দাঁড়িয়ে আছে, কারো পেশাব পায়খানা কিচ্ছুই নাই। এইবার বেলাল বলছে, তাহলে আমার একটাই কাজ আছে, আমি কালেমার জিকির করি। সুবহানাল্লাহ। কিসের জিকির করবে? একটা কাজ হলো কি যে কালেমার জিকির করবে। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, কালেমা দি নাই। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, এইবার বিলাল গমা ঘরের ভিতরে গাধা, একদিকে উনি পায়ের নিচে যায়া দেখে পেশা পায়খানা নাই, বলছে সাপ করা তো আমার কাজ নাই, আমি তাহলে একটাই কাজ করব, কালেমা পড়ব। কালেমা নিয়ে পড়ি। মা বোনেরা বেভর ঘুমিয়ে গেছে, আরো মা বোনেরা আরো চাকর বাকরেরা রয়ে গেছে। তারা যায় মনিবের কাছে খবর দেয়, আপনার কালো গুলামটা এখনো উঠে নাই, ঘুম পাচ্ছে এখনো উঠে নাই। মা বোনেরা, গৃহস্থ ঘুমকার মেরে চলে এসেছে, বিলাল বিলাল করে ডাক দেয় গো মা। বিলাল আমার আল্লাহর প্রেমে মিশে গিয়েছে, জোরে কোন কার সাথে গো মা? এক মুষ্টি চিনি যদি এর ভিতর দেওয়া যায়, একটা ঘুন্টন দিলে গো মা চিনি চিনি থাকবে না, মিশে যাবে। ও আল্লাহর প্রেমিক বান্দা যারা গো, আমার আল্লাহর ইবাদতে যখন মগ্ন হয়ে যায়, আমার আল্লাহর সাথে ওই রকম তারা মিশে চলে যায়। এইবার বিলাল আমার আল্লাহর সাথে মিশে চলে গিয়েছে গো দরদিরা। হুঙ্কার মেরে গো মা ডাকে কোনো জবাব নাই। এইবার দরজা ভেঙে যখন ঘরের ভিতরে চলে গেছে, মা বোনেরা গো এইবার সুন্দর করে উনি কালেমার জিকিরে মগ্ন হয়ে গিয়েছে। এত বড় জায়গা কার জন্য? এই জায়গাটা পরিপূর্ণ করার চেষ্টা করেন, আগে আসেন। পাটির পুরো আপনি বসতেই তো জানেননি, দাঁড়ের পুরো বসেন তো, আপনি লাগবে আরো চলে আসেন এদিকে। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাপের দোকান গো এটা, গুনাহ মাপের দোকান গো এটা, গুনাহ মাপ করো আল্লাহ জি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর মার্কেট খোলা গয়াছে, আল্লাহর দোকান খোলা গয়াছে, মাপ
যতই চাও তোমরা আল্লাহর কাছে লা ইলাহা গুনা নিয়া মরণে গেলে গুনালিয়া মরণে গেলে মরণ হবে বড়ই কষ্ট করলা কালেমা লা ইলাহা আল্লাহর দোকানে খোলা গয়াছে আল্লাহর মার্কেট খোলা গয়াছে চলো যাই আমরা যাই জান্নাতে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা যাবে জান্নাতে আল্লাহর যারা যাবে জান্নাতে আল্লাহর সুখময় জীবন হবে তারে রে লা পবিত্র মাস সামনে গোয়া আমার পবিত্র মাস সামনে গোয়া আমার নেকি উড়ে উড়ে বেড়াইতে লা ইলাহা রোজা রাখো নামাজ গো পড়ো কুরআন পড়ো পর্দা গো করো নেকি দেবে আল্লাহ পরিপূর্ণ করে লা ইলাহা ইল্লাল্লাহ দয়া করো দয়ার গো আল্লাহ দয়া করো দয়ার গো মাওলা পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা কেমনে যাব আল্লাহর গো বাড়ি কেমনে যাব আল্লাহর গো বাড়ি পথ আমি তো চিনি না লা ইলাহা বসেন কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা হযরত বিলাল যখন চাবুক মেরে দিয়েছে কি মেরেছে গো মা যখন বিলালের গায়ে চাবুক পড়েছে মুখ দিয়ে বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনেরা সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে আবু জেহেলের কাছে যাই হুজুর বিয়াদবি ক্ষমা করবেন আমার কালো গোলাম কখন জেনি চলে গেছে কালো গোলাম কখন যেন মুহাম্মাদের কাছে যায় কালেমা শুরু করে দিয়েছেন আমাকে মাফ করেন আমাকে ক্ষমা করেন হুজুর আমি কিন্তু জানি না উনি কখন মুহাম্মাদের কালেমা পড়ে এসেছে জোরে কোন সুবহানাল্লাহ। আহারে দরদি মা বোনেরা এত কাদা হয় না শোনো আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন এইবার আবু জেহেল চলে আসলো ডাক দিয়ে বলে হাফিসি ওরে হাফিসি রে বড় কন্যার সাথে বিয়ে দিব মদিনার বুকে যাই মক্কার বুকে যাই সুন্দরী নারী নারীর সাথে বিয়ে দিয়ে দেব অর্ধেক তোমাকে গাধাগুলি দিয়ে দিব অর্ধেক সম্পত্তি লিখে দিব ওরে বিলাল হাফিসি তুই কালেমা ছেড়ে দে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলেন আহারে দরদি মা বোনেরা যখন বিলাল ডাক দিয়ে বলেছে যাকে একবার মান দিয়েছি
ঘুরবার ক্ষমতা আমার নাই, আমার জীবন দিতে রাজি, তারপরে কালেমা দিতে আমি কালেমা ছাড়ব না। ও দরদি মা বোনেরা, ঢোল পিটি শুরু হয়ে গেল গো দরদিরা রে। এইবার যুবকদের হাতে হজরত বিলালকে লিলিয়ে দেওয়া হলো। কি করা হলো গো মা? লিলিয়ে দেওয়া হলো। যতই মারবে গো দরদিরা গো, ডাক দিয়ে বলেছে যত বেলে জান থাকবে তত বেলে তাকে মারে পিটি শুরু করবি, ছাড় দিবি না, মারতেই থাকবি, মারতেই থাকবি। দরদি মা বোনেরা, সকালবেলা লিলিয়ে দিয়েছে যুবকদের হাতে, এতই মারা মারিছে গো মা। বকরি জবাই করে যেমন চামড়া খসাইয়ে ফেলে, বিলালের গায়ে গো মা একটুকু চামড়া বলতে কিছুই নাই, মারে রে জ্বালাই। এতই মারা মেরেছে গো মা। সন্ধ্যার পরে, মাগরিবের পরে আবার আবু জেহেলের দরবারে নিয়ে যায় হযরত বিলাল। মা বোনের গো, সেই মহান আল্লাহর জিকির করে জোরে কোন। এরকম কি মায়ের আমরা খাইছি নাকি? আমাদের ইজ্জত দেওয়া লেগেছে নাকি? আমাদের তন কাটা লাগিছে নাকি? হাত পাও কাটা লাগিছে? জিব্বা কেটে লাগিছে? তলপেটে বল্লম দিয়ে দিয়েছে? তাহলে কেন ইবাদত করেন না? কার হুকুম মানেন আপনি? বেটা বেটি নিষেধ করেছে, স্বামী নিষেধ করেছে, শ্বশুর শাশুড়ি নিষেধ করেছে, বাবা মাও নিষেধ করেছে। কথা বলেন আমার সাথে। মা বোনেরা, কেন নামাজ পড়বেন না? কেন পর্দা করবেন না? কি নিয়ে যাবেন অন্ধকার কবরে? আপনার সাথে কে যাবে? আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার প্রাণপ্রিয় ভালোবাসা স্বামী। অন্ধকার কবরখানা সারা জীবনের জিলখানা, অন্ধকার কবরখানা সারা জীবনের জিলখানা। ওই জেলেতে থাকব গো আমি, ওই জেলেতে থাকব গো আমি, যাবিনি কে হই আমার ধরিবে লা ইলাহা। ধরবেন নাকি যাবি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার কবরখানা বানাইছে রব্বানা, ওই কবরে থাকতে হবে, ওই কবরে থাকতে হবে, বানাইলা মোলানা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার কবরখানা বানাইছে রব্বানা, একটু জায়গা দেন ভিতরে কবরে যাইতে হবে, ওই কবরে থাকতে হবে, সন্তানের মাঝার হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার কবরখানা বানাইছে রব্বানা, ওই কবরে থাকতে হবে, ওই কবরে থাকতে হবে, জানি আমার হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কবরখানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটা কথা বলি, এই যে বক্তা ক্লাস আছে, এই বক্তা যা বলে বলবো, কাইকে সাইড থেকে ধরবেন না। অন্যদিন কই কেউ বলেন না, আপনি শুনবেন, আমার কথাই শুনবেন। এর একটু রেস্টে থাকা লাগে, তাই কিসের রেস্ট? বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না। আল্লাহর বান্দারা কানে লাগান। এইবার যুবকেরা সন্ধ্যা পর যখন আবু জেহেলের দরবারে নিয়ে আসে, মা বোনেরা, আবু জেহেল গো, কথা কম বলার চেষ্টা করেন, আর দিতে দিব না, হয়েছে শান্তি। এবার
বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো গো মা, এবার সুন্দর করে মনোযোগ লাগাও। যখন লেলিয়ে দেয় এবার বেলালের মুখ দিয়া বাড়াইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, হাতে পাও তারে টান করে বান্ধ, 80 মণি পাথর তুমি বুকের পুরে চাপাইয়ে দাও। বেলালকে সকালবেলা আমরা 10 লোক ডেকে বলবো মুহাম্মাদের কালেমা পড়লে এরকম শাস্তি হয়ে যাবে। মুহাম্মাদের কালেমা পড়লে এইভাবে শাস্তি দিয়ে তাদের মারা হবে। ও দরদি মা বোনেরা, হযরত বেলালকে টান টান করে বাঁধা হয়। মা বোনেরা হাত পাও লড়ানোর জোনাই 80 মণি পাতার গমা হযরত বিলালের বুকের পুরে চাপিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুন্দর করে মনোযোগ দিন। এইবার হাফিজি বিলাল ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন আলীকে যদি 36 মণি দরজা, কয় মণি দরজা? 36 মণি দরজা খেলনার মতো তুলার মতো সুন্দর করে কাগজের ফুলের মতো যদি পাতলা করতে পারো রব্বুল আলামিন, আমার বুকের পুরকার পাথর কি তুমি তুলার মতো নরম করতে পারো না? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমার দম নিতে কষ্ট হইতেছে, আল্লাহ তুমি তুলার মতো পাতলা করে দাও। জোরে সোরে কাম সুবহানাল্লাহ। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহর বান্দারা কানে লাগাও, মুমিনের কষ্ট হবে গো মা, যত বেল আল্লাহ পাকের রহমত নাই আসবে তত বেল কষ্ট হবে। ওয়াল ফাত, যখন আল্লাহর রহমত এসে যাবে আর কোনো কষ্ট হবে নাকি? আহারে দরদি মা বোনেরা, লোকজন ডেকে এনেছে হযরত বিলালকে মাটি দেওয়া হবে। কি দেওয়া হবে? মাটি দেওয়ার জন্য। দরদিরা গো, এইবার ঘরখানা যখন খুলে দেয়, এইবার বুকের সাথে মা বোনেরা পাথর নিঃশ্বাসের সাথে উঠে আবার নামে। জোরে কোন উঠে আবার নামে। আবু জেহেল বলেছে, দেখো কাণ্ড, 80 মণি পাথর বুকে দিয়েছি, নিঃশ্বাস এত দামি হয়ে গিয়েছে, নিঃশ্বাসের জ্বালাই উঠছে আবার নিচে নামতেছে। উঠাচ্ছে কে? নামাচ্ছে কে? আমার আল্লাহ নামাইতেছে। যখন তোমার আমার রাসূল তায়েফের ময়দানে গিয়েছিল গো মা ইসলাম প্রচার করার জন্য, দরদিরা গো তায়েফবাসীরা এতই মারা মেরেছিল, তায়েফবাসীরা এতই মারা মেরেছিল, মাথার হাড্ডিখানা খোলাখানা মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। তোমার আমার রাসূল গো মা আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু অজ্ঞান হয়ে গিয়েছে, আমার বন্ধু অজ্ঞান হয়ে গিয়েছে। ও দাঁড়াতে মা বোনেরা, তায়েফবাসীর ভিতরে থেনে তোমার আমার রাসূলকে পাতালে কোলে তুলে নিয়ে গেছে, পাহাড়ের উপরে উঠে গেছে, নিচে থেনে দেখা যায় না। দরদিরা গো এমন উপরে উঠে গিয়েছে, পাথরকে ডাক দিয়ে বলেছে, ওরে পাথর, পাথর রে, যেই নবী না হইলে তুই পাহাড় হইতি না, আমি জিব্রাইল হইতাম না, আসমান জমিন কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতো না। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, তায়েফবাসী মেরেছে রে পাথর, আমার রাসূলকে শুয়ানোর জন্য একটু বিছানার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা জিব্রাইলের কথা শুনে লম্বা একটা পাথর ফেটে দুই আলাদা হয়ে যায়, তুলার মতো নরম বিছানা হয়ে যায়। জোরে কোন পাথর হইয়া নবী সিনে, পাথর হইয়া নবী সিনে, উম্মত নবী সিনে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বিনে পাবে না সুপারিশ, নবী বিনে পাবে না সুপারিশ, কেমনে যাইবে তুমি জান্নাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কান্দে দিনে রাতে উম্মত উম্মত বলিয়া লা। আপনি মধ্যস্থানে বসেছেন ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা হরিণ হয়ে নবী সিনে সাপ হয়ে নবী সিনে আবু জেহেল নবী চিনল না লা ইলাহা কালেমা লা ইলাহা নবী পায়া গুনা মাপ পাই নাই নবী পায়া গুনা মাপ পাই নাই আবু জেহেল উদবা লাহাবির লা ইলাহা নবীর পথে গেলে রে মা বোন নবীর পথে গেলে রে মা বোন জান্নাতে হবে তোমার ঠিকানা লা ইলাহা কালেমা লা ইলাহা একবার যদি দেখি গো নবী একবার যদি দেখি গো নবী জাহান্নামের আগুন হবে হারাম লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদারদি মা বোনেরা ওই পাশ দিয়া যাইতেছিল গো মা বাঁশ মারবে যত বেলদম থাকবে তত বেল লাঠি মারবে পাথর দিয়া আঘাত করবে মা বোনের গো যেই নবীর কথা বলতেছি আমি ওদারদি মা বোনেরা সঙ্গে সঙ্গে বড় পাথর ফেটে তুলার মতো নরম বিছানা হয়ে গিয়েছেন নবীকে শুয়াইয়ে দিয়ে নবীকে জিব্রাইল আলাইহিস সালাম শুয়াইয়ে দিয়ে মাথার কাছে বসা রয়েছেন নবীর কখন জ্ঞান ফিরবে আল্লাহর বান্দারা নবী কষ্ট করেছে কার জন্য নবী কষ্ট করেছে কার জন্য মা বোনের গো উম্মত উম্মত বলে 63 বছর কেঁদেছে গো মা এখনো শুয়ে কাঁদে সোনার মদিনায় ইয়া উম্মতি বলে তোমার আমার বুঝি ওই নবীর জন্য কাঁদা লাগবে না তোমার আমার জন্য বুঝি ওই নবীর পক্ষে যাওয়া লাগবে না লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। একটা বেশি বেশি তেলাওয়াত দিবেন। ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন এইবার নবী একটু একটু চোখ খুলে জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহর নবী ও নবীজি আপনার মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমি জিব্রাইলের কাছে বলুন ও নবীজি দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমি জিব্রাইলের কাছে বলুন আমার আল্লাহর কাছে আমি তুলে ধরব। নবী আমার ডাক দিয়ে কেঁদে কেঁদে বলে ওরে জিব্রাইল জিব্রাইল আমার দাঁত ভাঙ্গার ব্যথা জিগাইলি আমার মাথা ভাঙ্গা ব্যথার কথা জিগাইলি আমার গুনাহগার উম্মতের ব্যথার কথা কেন জিগালি না? ওই নবীর পক্ষে যাওয়ার দরকার আছে না? নেই? নামাজ পড়ে না না পড়ে? পর্দা করে না না করে? এত মাদ্রাসা আপনাদের গ্রামে, মা বোনেরা মহিলা মাদ্রাসা, তারপরে ছেলেদের মাদ্রাসা, তারপরেও আমার মা বোনদের বেপর্দায় চলাফেরা করে, তারপরে বেনামাজির খাতায় নাম দেয়। এত এত শোনার পরেও আপনারা কেন পর্দা করেন না? আপনাদের কি ভয় লাগে না জাহান্নামের আগুন করে? আল্লাহর বান্দারা জাহান্নামে যখন আল্লাহর বান্দারা যাবে গো মা হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। মা বোনেরা গো জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা খাবে কি? আমার আল্লাহ ওটাও বলে দিয়েছেন ইয়া তুফুনা বাইনা হাওয়া বাইনা হামিমিন আনিন, পশাপুজ পশা রক্ত বমি আর গরম পানি। মা বোনেরা গো জাহান্নামে যখন তুমি আমি চলে যাব, এই সেনা থেকে এই সেনা পার হইতে 3 দিন সময় লাগিবে। জোরে কোন এই দেশ থেকে ও দেশে যাতে 3 দিন সময়
লাগে নাকি? আল্লাহর বান্দারা এখনো সময় আছে, তোমার আমার দাম আছে গো মা। যত বেল দমটা যাবে আসবে, তত বেল পৃথিবীর সবার ভালোবাসা থাকবে। যখন দমটা চলে যাবে সবাই তোমার আমার পুরে নিষ্ঠুর হয়ে যাবে, সবাই জেরবার করে কবরে নিয়ে যাবে। কেউ বলবে না 2 ঘন্টা 1 ঘন্টা তাকে রাখো, আছে নাকি বলা? আমার আল্লাহর মতো আপন কেউ নাই, আছে নাকি? আমার রাসূলের মতো আপনে কেউ নাই গো মা। মা বোনেরা, নবী দেখি নয়, আল্লাহকে দেখি নয়, আমার রাসূলের প্রতি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক যেই কোরআন নাজিল হয়ে গেছে, যারা কোরআন পড়বে গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে আমার কোরআনবাসীরা, তোমরা যারা কোরআন পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাথে কথা বলাবে এবং আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আহারে সোনারে সানমণিরা, বান্দা যখন নামাজে শরিক হয়ে যায়, মা বোনেরা গো, মোবাইলে কোনো দিন কথা বলা যায়? মা বোনেরা, মোবাইলে কথা বলা যায় না। বিদায় যদি ছেলে সন্তান থাকে, কিসে কথা বলে দেন? মোবাইলে কথা বলা যায় না। ওদারদি মা বোনেরা, আপনারা বলেন তো, আল্লাহর সাথে মোবাইলে কথা বলা যায়? যায় না, যায় না। আল্লাহর বান্দারা কানে লাগান, যখন সূরা ফাতিহা নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করো, আমার আল্লাহর সাথে সরাসরি বান্দা কথা বলে দেয়। জোরে কোন, নামাজের মতো নামাজি হওয়া লাগবে। কেমন নামাজি জানেন? আল্লাহর এক বুজুর্গ বান্দা, মা বোনেরা, নামাজে শরিক হয়ে গিয়েছেন। স্ত্রী রান্নাঘরে, কোলে মাসুম বাচ্চা বিছানায় শুয়াইয়ে দিয়েছে গো মা। এইবার স্ত্রী তাকাইয়ে দেখে বিষাদার অজগর সাপ ছেলেকে সবল মারবে, সবল মারবে, যা ছেলের কাছে এরম ভাবে দাঁড়াইছে। মা চিল্লানি দিয়া দৌড়ে এসে সন্তানটাকে কোলে নিয়েছে গো মা। পাড়াপিতবাসী সবাই বাড়ি ভরপুর হয়ে গেছে। স্বামী নামাজ পড়েতেইছে, স্ত্রী সন্তানকে কোলে নিয়ে কাঁদছে। পাড়াপিতবাসী আসি ওই সাপটাকে মারলো গো মা, সাপটাকে মেরে দিল। এইবার মা কান্দে ছেলেকে কোলে নিয়ে, স্বামী নামাজ পড়েতেইছে, নামাজ পড়েতেইছে। নামাজে যখন শেষ করে দিয়েছে, এইবার স্ত্রী উঠে বলেছে, ও স্বামী, তুমি কেমন ছেলের পিতা আরে কেমন নামাজি তাই বলো। নাতে কি হয়েছে বিবি? নামাজের আবার কি হলো? না তো ও স্বামী, আপনি নামাজে শরিক হয়েছেন, আমার জাদুমণিকে শুয়াইয়ে দিয়েছি। বিষাধর সাপ এসে আমার ছেলেকে কামড়াইতে লাগে। স্বামী গো, পাড়াপিতবাসী সবাই এসে ওই যে সাপটাকে মারলো, আপনি তো একবারও নামাজে ছেড়ে দিলেন না। এইবার স্বামী উঠে বলেছে, বিবি রে, ও বিবি, আল্লাহর কসম করে বলেছি রে বিবি, বিবি রে, আমি দুনিয়ার সাপের চিন্তা করি নয়, আমি চলে গেছি আখেরের সাপের কসম কাছে। ওরে বিবি, বিবি রে, আমি যখন সূরা ফাতিহা পড়েছি রুকুতে চলে গেছি। ওরে বিবি, আমি আল্লাহর সাথে দিদার লাভ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে কথা বলেছি, আমি জাহান্নামের আগুন দেখেছি, আমি কবরে চলে গেছি। আর বিবি রে, আমি সাপ দেখেছি, কবরের সাপ দেখেছি, আমি তো দুনিয়ার সাপ দেখি না। আমি দুনিয়ার সাপ বেতুবেস্তু নাই, আমি ওই সাপ নিয়ে বেতুবেস্তু হয়ে গিয়েছি। কখনো বাড়িতে সাপ এসেছে, কখনো মানুষ ওই গোলক শুরু করেছে। ওরে বিবি, আল্লাহর কসম করে বলেছি, আমি একটু টের পাই নাই। আমরা এমন নামাজি, ওই মশা খালি কামড়া নামাজি আছি না? আল্লাহর বান্দারা কানে লাগাও। নামাজ পড়ছে, মা বোনেরা টেবিলের পর দুধ রেখে দিয়েছে। এইবার বিলিতে দুধ খাই, তারবে কি করে? নামাজে শরিক হয়ে গেছে, বলছে রব্বিল আলামিন। রব্বিল বলার সাথে সাথে ন্যাজ খাড়া করে দিছে দৌড়। আমরা এই নামাজি মা বোনেরা, কি আর বলবো, বলার কিচ্ছু নাই। এইবার স্বামীর নাম এলাই, কি বলে নাচ ছুড়া পড়বে, বলছে বাড়িওয়ালা নাচ। মা বোনেরা, ভাসুরের নাম মুহাম্মদ, ভাসুরের নাম মুহাম্মদ, কি বলে কালেমা পড়বে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুতা ভাসুরুল্লাহ। কালেমা হয়ে গেছে, তাই না? আল্লাহর বান্দারা কানে লাগান। আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করবেন, নামাজে পড়েন গো মা কাকে খুশির জন্য? জাহান্নামে মাফ করার জন্য, 26 বন্ধু বানানোর জন্য। আর আমার মা বোনেরা নামাজ পড়ে খুচুরু খুচুরি নামাজি,
মা বোনেরা আমার, আপনারা রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতিরা রে, এই খুসুরি নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের মতো নামাজে দেওয়া লাগবে, নামাজের মতো নামাজ পড়া লাগবে, নামাজে বসে খেয়াল করা যাবে না। আল্লাহর বুজুর্গ বান্দা পকেটে সব সময় বগলের তলে যাই নামাজ। মা বোনেরা গো, নামাজের আজান হয়ে গিয়েছে, রাস্তার উপরে যাই নামাজ বিছাই নামাজ পড়তেছে। এইবার মজনু লাইলির প্রেমে পাগল, মা বোনেরা গো, যাই নামাজের পাড়া দিয়া চলে গেছে। এইবার আবার যখন সেজদাই চলে গেছে, মা বোনেরা মজনু ঘাড়ের পুরে পাড়া দিয়া পার হয়ে গেছে। আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেছে, ওরে শয়তান, আমি নামাজ পড়ি তুই দেখিস না, আমার যাই নামাজের পুরে পাড়া তুলে দিলি, আবার আমার ঘাড়ের পুরে পাড়া তুলে দিলি, তুই দেখছিস না আমি নামাজ পড়েছি। মজনু উঠে বলেছে, আল্লাহর কসম, আমি লাইলির প্রেমে পাগল হয়ে গিয়েছি। আমি কখনো যাই নামাজে পাড়া দিয়েছি বলতে পারবো না, আমি কখন আপনার ঘাড়ে পাড়া দিয়েছি বলতে পারবো না, আমি তো লাইলির প্রেমে পাগল হয়ে গিয়েছি। আল্লাহর বুজুর্গ বান্দা, তুমি কেমন পাগল হয়েছো, আল্লাহর পাগল হয়েছো? তোমার যাই নামাজে পাড়া দিয়েছি তাও দেখলা, তার উপরে তোমার ঘাড়ে পাড়া দিয়েছে তাও দেখলা, তাহলে তোমার নামাজ আমার আল্লাহর কাছে কবুল হয় না। বোঝা যাচ্ছে কথা? বুঝতে পারছেন? আল্লাহর বান্দারা কানে লাগাও, মা বোনেরা এইবার নামাজে যাবেন সুন্দর করে, হাত বাঁধার ক্যাপাসিটি, হাত বাঁধবেন সুন্দর করে ক্যাপাসিটি। মা বোনেরা ছানা দিবেন, সূরা ফাতিহা দিবেন, যেটা ইচ্ছা সেটা ছেড়ে দিবেন। তারপরে কি করবেন? রুকুতে যাবেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। মা বোনেরা 3 বার 5 বার 7 বার যতবার দেওয়ার দরকার ততবার দিবেন, কিন্তু যতই তাড়া হোক না কেন 5 বারের নিচ কোনো তাজবি হয় না আমাদের কাছে। আপনারা কি করেন আমি জানি না, আমাদের কাছে 5 বারের নিচ তাজবি হয় না, যতই জেরবার হোক না কেন 5 বার 7 বার। আল্লাহর বান্দারা কানে লাগান, 3 বারের নিচ দেওয়া যাবে, কথা বললে বুঝতে পারবেন না। 3 বারের নিচ দেওয়া যাবে না। আমার আল্লাহর আলিবি যেমন খাড়া, মা বোনেরা গো, আল্লাহর বান্দা ঠিক তেমনই দাঁড়াবে। সামি আল্লাহু লিমান হামেদা, রব্বানা লাকাল হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। কথাটা জানা থাকলে পেশ করা লাগবে, কথাটা না জানা থাকলে কথাগুলি বলতে যতক্ষণ টাইম লাগবে আল্লাহর বান্দা ঠিক তত বেলে দাঁড়ায়ে থাকবে, রুকুতে লুটাইয়ে পড়বে। অনেক মানুষ আছে সিজদা দেয়, আল্লাহর বান্দারা এরকম নামাজ হয় না, একটা সিজদাই হয়, একটা সিজদাই হয়, দ্বিতীয় সিজদা আর হয় না। সুন্দর সিজদা দিয়া বসবেন, বৈঠকে সুন্দর করে বসার অনুমতি আমার আল্লাহ দিয়েছে। আরামে নামাজ পড়েন, জেরবারের নামাজ নয়। আল্লাহর বান্দারা বৈঠকে বসবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি। কথাটা জানা থাকলে পেশ করা লাগবে, কথাটা জানা না থাকলে ততগুলি কথা বলতে যতক্ষণই টাইম লাগবে মা আল্লাহর বান্দা ততখানি বসে থাকবে। তারপরে দ্বিতীয় সিজদায় চলে যাবে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বানা আলা। এখনো এমনও মানুষ আছে রুকু তাসবিহও জানে না আর সিজদাও জানে না, সূরা ইখলাস ভালোভাবে জানে না।